আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার ডক্টর মোহাম্মদ মুস্তফা কামাল রাসেল। আমি আপনাদের সামনে কিছু প্রশ্ন বা কিছু কথা, আপনাদের বিবেককে জাগ্রত করার জন্য কিছু কথা বলতে আসছি। আপনাদেরকে কিছু প্রশ্ন করার জন্য আমি আসছি। আপনারা আমাকে প্রশ্ন করবেন, আমি সে আশায় আসছি। আমি আজকে লাইভে আসছি প্রথম আপনাদের জন্য সোলার নিয়ে। আচ্ছা, আমাদেরকে সোলার, আমরা সেই মান্দার তামলে পড়ে আছি, বিশ্ব থেকে অনেক পিছিয়ে। যেখানে পৃথিবীতে অনেক দেশ, অস্ট্রেলিয়া, বিশেষ করে আমি জার্মানিতে আসেন। জার্মানিতে আপনার এক একটা গ্রাম আছে যেখানে পুরো গ্রামটাই সোলার দিয়ে চলে, এক একটা শহর আছে পুরো শহরটাই সোলার দিয়ে চলে। কিছু স্টেশন আছে যেটা পুরো স্টেশনের যে কার্যক্রমগুলা, ইভেন ওই রেলগুলো, মেট্রো রেলগুলো তো, প্যানো রেলগুলো তো সোলার দিয়ে চলে। নদীতে বোটগুলো সোলার দিয়ে চলে। কিন্তু আমাদের বাংলাদেশে সেই সিস্টেমটাকে আমি আনতে চাচ্ছি। আমি দীর্ঘদিন যাবৎ এই নিয়ে কাজ করছি। আমি বিশ্বের বড় বড় কোম্পানিতে ছিলাম, শেল, বিপি, আরামকো, আদানকো, ইভেন লাস্ট আমি শেখ আব্দুর রশিদ বিন আল মাকতুম নূর সোলার পাওয়ার এনার্জিতে ছিলাম। আমি আসছি আমার এই দেশটাকে কিছু দেওয়ার জন্য, আমি কিছু নেওয়ার জন্য আসি নাই। কথা পরিষ্কার। আমার আল্লাহর রহমতে বেঁচে থাকার মতো, করে থাকার মতো যথেষ্ট। আমি শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আমি যে কথাটা আপনার কাছে বলতে আসছি সেটা হচ্ছে যে আমাদের মেট্রো রেল, এই মেট্রো রেলে আপনার দৈনিক কী পরিমাণ বিদ্যুৎ খরচ হয়, এখানে কি পরিমাণ কার্বন আমাদের এই জন্য তৈরি হয়, কী জন্য আমরা দূষণ হয়, এটা আমরা কেউ জানি না। তা এইখানে আমরা আসছি, দেখেন এই যে মেট্রো রেলটায়, এই মেট্রো রেলটা আমরা দুই পাশে আমরা সোলার সিস্টেম ব্যবহার করতে পারি। আমরা সোলার সিস্টেম ব্যবহার করতে পারি দুই পাশে। আমরা মেট্রো রেলের ছাদে এবং এই স্টেশনের ছাদে ওই পাশে আমাদের ডাম্পিং স্টেশন আছে, মেট্রো রেলের ডিপো আছে। প্রত্যেকটি স্টেশনে আমাদের মেট্রো রেলের ব্যবস্থা আছে। এতে করে আমার ক্যালকুলেশন অনুযায়ী, এখানে আমাদের দেশে অনেক বড় বড় লোক আছে, তাদের হিসাব কি আমি জানি না, কিন্তু আমার ক্যালকুলেশন অনুযায়ী প্রত্যেকটা এটা করলে আমাদের যে দৈনিক মেট্রো রেল চালাতে যে বিদ্যুতের প্রয়োজন হয়, সেখান থেকে 50%, 40 থেকে 50% বিদ্যুৎ চলে আসবে সোলার থেকে। এবং সেটা গ্রিডে জমা রাখা এবং 20 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎটাকে জমিয়ে আপনার রিজার্ভ রাখা, বাংলা যেটাকে বলে জমা রাখা, রিজার্ভ রাখা, লিথিয়াম আয়ন ব্যাটারি বা আরও অনেক কিছু আছে, প্রসেস আছে। এতে করে আমাদের দেশে প্রত্যেক দৈনিক গড়ে 1.5 লক্ষ মেট্রিক টন থেকে 2 লক্ষ মেট্রিক টন কার্বন এই ঢাকা শহরে হয়ে যাবে, জিরো কার্বন হয়ে যাবে। এই ঢাকা শহর জিরো কার্বন হবে শুধু এই মেট্রো রেল থেকেই। 1.5 লক্ষ মেট্রিক টন প্রত্যেক দিন। এটা আসবে কী করে? মেট্রো রেলের দুই পাশে যে আমরা জায়গাটা করেছি, মানে মেট্রো